আজকে রান্না করব হচ্ছে কোরমা, মানে গরুর মাংসের কোরমা বানাবো। সেজন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখাও। এখানে হচ্ছে যা যা দরকার সবগুলো নিয়েছি, আর এখানে হচ্ছে সিক্রেট যে মশলাটা লাগে সেটা নিয়েছি, আর এখানে গরুর মাংস পর্যাপ্ত পরিমাণে মানে যতখানি দরকার ততখানি নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে হচ্ছে আমি দরকার ততখানি দিব, বেশি দিব না। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো হয়েছে। এখানে পেঁয়াজ, তেল যতখানি দরকার ততখানি দিচ্ছি, সয়াবিন তেল। আর এখন হচ্ছে তেল দেওয়া হয়ে গেছে, যতখানি দরকার ততখানি তেলটা দিয়ে দিয়েছি। এই যে তেল দিয়ে দিয়েছি, আর বাদামি হয়ে আসছে কালারটা অবশ্যই। আর যেহেতু কোরমা বানাবো প্রথমবার, আর এখন হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা যেন না লাল লেগে না যায় এই জন্য। আর অল্প করে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, কারণ যেন মশলাটা বেশি পুড়ে না যায় এই জন্য আর কি। এখানে হচ্ছে যা যা মশলা লাগে মোট কথা সবগুলোই মশলা এখন আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে যা যা দরকার মোট কথা সবগুলোই মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে যা যা দরকার সবকিছু, এখানে হচ্ছে আমার মশলা করা ছিল। এখানে হচ্ছে যা যা মশলা সবগুলো দিয়েছি, মানে এখানে পেঁয়াজ মানে যা যা আবার দিলাম সবকিছুই দিয়েছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, আর এখানে হচ্ছে কাজু বাদাম আছে, কিশমিশ, আর হচ্ছে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর বেরেস্তা যেটা ওটা ব্লেন্ডারে আমি ভালোভাবে মানে মিহি করে নিয়েছি। এভাবে আপনারাও চাইলে করে নিতে পারেন। এই যে দেখেন, এখন হচ্ছে এগুলো সবই দিয়ে দিব। তো একটু পর দিব, এটা কষানোর পর দিব সিক্রেট মশলাটা। সিক্রেট মশলাটা হচ্ছে পরে দিব, এটা ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দিব। আছে সেই মশলাটা হচ্ছে আমি করে নিয়েছি ব্লেন্ডারে আগে। তো এটা এখন হচ্ছে আমি দিয়ে দেবো, যেহেতু এটা একটু কষানো হয়ে গেছে, এগুলো সবগুলোই দিয়ে দিলাম। আর মশলাটা একটু ভালোভাবে কষানো লাগবে, যদি না কষায় তাহলে কিন্তু টেস্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না। সেজন্য একটু ভালোভাবে কষিয়ে নেব। সেজন্য এটা দেখাইনি, ওই যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাই তো এখন হচ্ছে আবার দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে হচ্ছে নেড়ে নিব। মাংসটা হচ্ছে হালকা আস্তে জালে দিয়েছি, মানে কষানোর জন্য। সেজন্য এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব। আর আপনারা চাইলে যেভাবে মানে করে খেতে পারেন। আস্তে আস্তে জালে দিয়েছি যেন আস্তে হয়, আর আস্তে আস্তে রান্না করা লাগে, এই জন্য অনেক সুন্দর হয়েছে দেখতে। কিন্তু আবার হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিই হবে খেতে, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমিও কখনো ট্রাই করি, এবারে জীবনের কথা বলতে গেলে আর কি। রান্না করা লাগবে অনেক সুন্দর করে, আস্তে আস্তে জালে কষানো লাগবে। যেহেতু আমার খড়ির জাল, সেজন্য একটু জালটা বেশি আর একটু পানি দেওয়া আছে এই জন্য। তো আপনারা চাইলেও হচ্ছে এভাবে হচ্ছে করতে পারেন, কিন্তু যেন নিচে না লেগে যায় এই জন্য আর কি। যদি দেখায় আপনাদেরকে কালারটা কেমন হয়েছে, কালারটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমার যেহেতু খড়ির জাল, সেজন্য একটু বেশি জাল দেওয়া আছে, সেজন্য একটু পানিও বেশি দেওয়া আছে। এভাবে হচ্ছে কষিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এখন হচ্ছে হালকা করে একটু দুধ দিব, আর অনেকে চাইলে টক দইও দিতে পারেন। আর টক দই যেহেতু আমার নাই বাসায়, সেই জন্য হচ্ছে আমি একটু লেবু দিব। আর এখন হচ্ছে একটু দুধ দিব, আর ঘিও দিতে পারেন। তো আমরা হচ্ছে ঘিটা খুব সবাই পছন্দ করি না বাসার, সেজন্য আর কি। তো ঘি, আর এখন দেখেন এই যে কষানো হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে একটু দুধ দিব, ওই গরুর দুধ। আর কেউ চাইলে টক দইও দিতে পারেন, তা আমি টক দই দিব না, আমি শুধু দিব এখন হচ্ছে একটু লেবু। আর ঘিও দিতে পারেন নামানোর আগে।
যেন ঘ্রাণ হয়। তো আমি দিব না, সবাই পছন্দ করে না বাসায়, এই জন্য আর কি। দুধ ছিল সেগুলোও দিয়ে দিলাম। এই যে যেহেতু খড়ি চুলা রান্না, সেজন্য একটু অনেকক্ষণ ধরে রান্না করা লাগবে, এই জন্য হচ্ছে আমি একটু বেশি করে দুধটা দিলাম যেন ভালো হয়। এই যে দেখেন একটু কালারটা চলে আসছে। এই যে কাগজি লেবু, আর এটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য লেবুটা দিচ্ছি, যেন স্বাদটা বাড়ে, এই জন্য। তো আমি লেবু দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে হয়তো টক দই দিতে পারেন, তা আমি লেবু দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। হয়তো শেষ করলাম। যাই হোক, আমার পেজটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।